শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47-এ যারা আমাদের আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর 71 যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন, আবার কেউ কেউ বেঁচেও আছে। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ তিনি আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য, আপনারা সকলেই তাকে চিনেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেঁচে নেই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন, আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারেন। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে, এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত